হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের যে ভিডিও সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের বাইকের যাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন যে বাইকটার কাজ করা হচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড রকমের কাদা লেগে আছে। যার মানে যেটার প্রধান কারণ হচ্ছে যে আপনার সামনের যে মাঠগাটটা আছে সেটা অনেক ছোট। বিশেষ করে হচ্ছে যেগুলা এফজেড অথবা জিক্সার বাইক, এই বাইকগুলোর যে সামনের যে মাঠগাটটা থাকে সেটা কিন্তু একটু ছোটোই থাকে। তো এটার যে এক্সটেন্ডেড যে অংশ সেটা হচ্ছে আমরা আমাদের বাইক আজকে ইনস্টল করব। আর এইটা ইনস্টল করার পরে যেই জিনিসটা হবে, এখন যে কাদাটা আছে সেই কাদাটা কিন্তু থাকবে না। তো মানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তো আসলে যেহেতু বৃষ্টির সময় চলতেছে, তো এই কাদা রোধ করার জন্য আমরা আমাদের এফজেড ভার্সন 3 যে বাইকটা আছে, ইউনিভার্সাল যেই মাডগার্ড আছে সামনের চাকার যে মাডগার্ড, সেটার যে এক্সটেন্ডেড যে অংশটা সেটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছি। এইটা ইনস্টল করব। এটা ইনস্টল করার প্রসেস খুবই সহজ। শুরুতে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে এক্সটেন্ডেড যে অংশটা আছে, বেশ করে অতিরিক্ত অংশ, সেটা হচ্ছে আপনার মাডগার্ডের সাথে লাগিয়ে আমরা এটাকে যেই কাজটা করব সেটা হচ্ছে যে মাপ দিয়ে নিব। একটা মার্কার দিয়ে মাপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে 3টা ফটো করতে হবে। আর ফটো ছাড়া কিন্তু এটা লাগানো একেবারেই পসিবল না। তো এই যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে আমরা একটা কেচির সাহায্যে করে নিচ্ছি। আর এইটার সাথে 3টা হচ্ছে স্ক্রু দিয়ে দিবে। এই 3টা স্ক্রুর সাহায্যে কিন্তু আমরা আমাদের বাইকে এটা ইনস্টল করতে পারবো। ফুল ভিডিও যদি দেখেন, আপনার হচ্ছে মেকানিকের কাছে যাওয়া লাগবে না। আমি এতটুকু এনশিওর করব, কারণ এটা আপনি নিজেই করতে পারবেন। যদিও এটা আমরা আমাদের গ্যারেজে করতেছি। ভিউয়ার্স, এখানে ছোট্ট একটা কথা বলে নেই, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর কী ধরনের ভিডিও চান সেটা যদি আমাকে জানিয়ে রাখেন, অবশ্যই আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি একটা ফটো করে নিয়েছি। আর এখানে হচ্ছে ফটো করার পর একটা ব্লেড দিয়ে সুন্দর করে ওই দুই সাইডটাকে একদম মসৃণ করে নিতে হবে, সমান করে। যেহেতু এটা আমরা নিচে দিয়ে বসাবো, সেহেতু ওইখানে যদি অতিরিক্ত অংশ থাকে সেটা কিন্তু উঁচু হয়ে থাকবে। তো এই উঁচুটা রোধের জন্যই আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে ফুটো করার পরে ওই অতিরিক্ত যে অংশ আছে, একটা প্লাস্টিক যদি ফুটো করা হয় দেখবেন অতিরিক্ত কিছু অংশ থাকে, এই অংশগুলো হচ্ছে আমরা দূর করে নিচ্ছি। তো এই প্রসেসটা খুবই ইজি ভিউয়ার্স। আমি আপনাদেরকে যেই ব্যাপারটা বললাম, আপনি যদি নিজে চেষ্টা করেন অবশ্যই পেরে যাবেন। কারণ সামান্য একটু যদি আপনার মেকানিক্যাল দক্ষতা থাকে বা এই সব কাজ করার ছোটোখাটো অভিজ্ঞতা থাকে, আপনি নিজে এটা বাসায় বসেই করতে পারবেন, যেহেতু একটা সিম্পল একটা কাজ। তো আমাদের হচ্ছে ওদিকে 2টা ফুটো করা শেষ। আরও একটা ফুটো লাগবে। 3টা ছিদ্রর মাধ্যমে হচ্ছে আমরা এটা লাগাবো, কারণ স্টকভাবে যেই ইউনিভার্সাল মাডগার্ডটা আসে সেইখানে কিন্তু 3টা ছিদ্রই থাকে। তো এই 3টা হচ্ছে আমরা যেহেতু মাপ দিয়ে নিয়েছি, তো আমাদের মাপ দেওয়া শেষ। এখন যেই বিষয়টা আমাদের খুবই দরকার সেটা হচ্ছে যে স্ক্রুগুলো লাগানো। আর এখানে কিন্তু একটা করে ওয়াশার দেওয়া আছে। আমরা উপরে ওয়াশারটা লাগাবো না, পিছনের অংশে ওয়াশারটা লাগাবো। তাহলে কী হবে যে পিছনের অংশটা আসলে ওইটা তো ভিতরে থাকবে, দেখা যাবে না। আর উপরের অংশের যে ছাদটা আছে স্ক্রুর, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ওয়াইড, যার কারণে এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যখন আপনারা ছিদ্রটা করবেন তখন হচ্ছে অবশ্যই এনশিওর করবেন যে অতিরিক্ত ছিদ্র যাতে না হয়, যাতে স্ক্রুটা বের হয়ে না যায়। আদারওয়াইজ কিন্তু আপনাকে ওয়াশারটা উপরে দিতে হবে। তো এরপর হচ্ছে আমরা হাত দিয়ে হচ্ছে হালকা করে টাইট করে নিব। তো এই হালকা করে টাইট করে নেওয়ার পরে হচ্ছে আমরা যেই স্ক্রু ড্রাইভার আছে, যেটা স্টার যেটাকে বলে, ওই স্টার দিয়ে আমরা হচ্ছে টাইট দিয়ে নিব। তো আমাদের এখানে যেই কাজটা করা হলো সেটা হচ্ছে যে একটা স্ক্রু আমরা লাগিয়ে নিয়েছি এবং পরবর্তী যেই ইয়াটা আছে সেটা হচ্ছে আমরা লাগানোর চেষ্টা করতেছি। তো এখানে যদি ছিদ্র উল্টাপাল্টা হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, যদিও বা উল্টাপাল্টা হয়, যেহেতু আমরা মাডগার্ড ছিদ্র করে ফেলেছি, সেহেতু আপনার মাডগার্ড অনুসারে ওই এক্সটেন্ডেড যে অংশ আছে সেটাকে ফুটো করে নেবেন। আপনার মাডগার্ডকে নষ্ট করার কোনো দরকার নেই। যদিও উল্টাপাল্টা হয় আপনাদের, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ এতটুকুই দিব যে এক্সটেন্ডেড যে অংশটা আছে সেটাই আপনারা অতিরিক্ত ছিদ্র করে নেবেন। ওকে, তো আমরা চেষ্টা করতেছি পরবর্তী অংশগুলো ঢোকানোর জন্য। যেহেতু আমরা হচ্ছে উপর দিয়ে একটা মাপ দিয়েছি, মাপের ক্ষেত্রে একটু উল্টোপাল্টা হয় মাঝে মধ্যে।
তো এই অংশটা লাগাতে আমাদের একটু বেগ পোহাতে হয়েছে, কারণ যেহেতু এখানে স্টারটা ভালো মতো বসতেছে না, তো আমরা চেষ্টা করব ছোট একটা স্টার দিয়ে এটা লাগানোর জন্য। আমরা এরপরে যেই ব্যাপারটা করলাম সেটা হচ্ছে যে ওয়াশারটা আছে সেটা দিয়ে একটু ট্রাই করে নিলাম, কারণ এখানে যেই ছিদ্রটা ছিল, যেহেতু আমরা মার্কার দিয়ে মাপ দিয়েছিলাম, সেক্ষেত্রে একটু মানে ব্যতিক্রম হয়েছিল, যার কারণে এই প্রবলেমটা হয়। আর সেটা রোধ করার জন্যই আমরা হচ্ছে পরবর্তী সময় একটু ওই এক্সটেন্ডেড মার্কারের মাডগার্ডের এখানে একটু ফুটো করে নেই, তারপর কিন্তু ইজিলি এটা বসে গিয়েছে। খুবই সহজ সিম্পল একটা প্রসেস। আর এই ছোট্ট একটা কাজের মাধ্যমেই আপনার বাইকটা হচ্ছে বর্তমান সময়ের যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থেকে আপনার বাইকের কাদা রোধ হবে, বিশেষ করে ইঞ্জিনের অংশটুকু। এখন ব্যাক সাইড যদি আপনি রোধ করতে চান এক্সট্রাভাবে, এখন কিন্তু বিভিন্ন কোম্পানি মাডগার্ড দিয়ে দেয়। আর আপনারা যদি চান যে বড় মাডগার্ড লাগাবেন, অনেকের এফজেড ভার্সন 2 যে মাডগার্ডটা আছে সেটা সম্পূর্ণ চাকার উপরে লাগিয়ে দেয়, যেহেতু বৃষ্টির সিজন চলতেছে। আবার অনেকে হচ্ছে R15 ভার্সন 2 যেটা ছিল, 3 না কিন্তু 2 যেটা ছিল, ওইটা কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায়, অনেকে লাগায়। আমি যদি একটা শর্টস ভিডিও বানাই সেটাই আমি দেখিয়ে দিব আসলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা যায়, পিছনের চাকা প্লাস সামনের চাকা, সেটা দেখার জন্য হলেও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই জানিয়ে রাখবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স একটা লাইক মাস্ট করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন যে ভিডিও কেমন হচ্ছে বা কী ধরনের চাচ্ছেন আপনারা। আপনাদের ফিডব্যাকই আমাদের ভিডিওর অনুপ্রেরণার উৎস। যাই হোক, আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে একটা মাপের বিষয়, একটু যদি উল্টাপাল্টা হয় তাহলে হচ্ছে আপনার ওই স্ক্রুটা ঢুকবে না, আপনার একটু কষ্ট হবে। তো যাই হোক, আমরা সুন্দর করে আমাদের কাজটা করে ফেলতেছি, অলমোস্ট কিন্তু ডান। কারণ 3টা স্ক্রু আমরা লাগিয়ে ফেললাম, ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা ছিল সেটা। আর এই স্ক্রুগুলোকে একটু ভালো মতো টাইট দিয়ে নিচ্ছি, কারণ কি বাইক যখন রাইড করা হয় তখন কিন্তু বাইকে অনেক ঝাঁকি খায়, এই ঝাঁকিতে অনেক ধরনের স্ক্রুর নাট যেগুলো থাকে এইগুলো কিন্তু কি হয় যে ঝাঁকি খেতে খেতে দেখবেন যে অনেক সময় লুজ হয়ে পড়ে যায়। তো আপনারা যখন লং রাইড করবেন এই নাটগুলো প্রত্যেকটা একটু চেক করে নেবেন যে লুজ আছে কোথাও কিনা, বা বাইকে অতিরিক্ত সাউন্ড দেয় কিনা, সেখান থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো রিমুভ করতে পারবেন। তো আমাদের কাজের অংশ প্রায় শেষ, একটু জাস্ট হচ্ছে আমাদের যেই বাইকের স্ক্রুগুলো আছে এগুলো একটু ভালো মতো টাইট হয়েছে কিনা আমরা জাস্ট দেখে নিচ্ছি। এই কাজটা হয়ে গেলে আপনার বাইক সম্পূর্ণ কাদা থেকে মুক্ত থাকবে, এতটুকু আমি এনশিওর করবো। 100% কাজ করে, এটা অবশ্যই কাজ করে। তো ভিউয়ার্স 3টা স্ক্রু লাগানো শেষ, লাস্ট ফিনিশিং চলতেছে। তো আমরা একটু নোজ প্লাস দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স ওভারঅল দেখতে পেলেন আমাদের আজকের যে কাজ, সেটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো অলমোস্ট কাজ ডান, আজকের মতো এই পর্যন্ত, বাই।